জান্নাতের আমির যিনি টিকিট দিয়ে বেড়ান উনি বলিয়াছেন ক্রিকেট খেলা হারাম, এটা বন্ধ করে ফেলা হোক। আমরাও আসলে এখন জান্নাতে যাইতে চাই, ক্রিকেট খেলা হারাম, বন্ধ করে দে, বন্ধ করে দে ভাই। বাংলাদেশে ক্রিকেট খেলা কি শুধু মেয়ে মানুষ নিয়ে খেলা খেলবি তোরা? হ্যাঁ, তোরা বালাৎকার করবি, ছেলে মানুষ নিয়ে খেলবি আর মেয়ে মানুষ নিয়ে খেলবি। তোরা ক্রিকেট খেলা দিয়ে কি করবি? এগুলো হারাম। শুধু বালাৎকার আর ধর্ষণ হচ্ছে হালাল। এইসব খেলা শিখাইতে থাক, সবাইকে শিখাইতে থাক। মানে শুধুমাত্র বালাৎকার আর ধর্ষণ হচ্ছে হালাল খেলা। এই খেলা বলবি শিখতে, জনগণকে শিখতে বলবি। এই খেলা দিয়ে জনগণ সেই পুরাপুরি তোদের মতন জান্নাতে চলে যাবে, তাই না? ক্রিকেট খেলা হারাম, গান গাওয়া হারাম, সবই হারাম। তারপরও দেখ তোরা কি করলি, হে গান গাওয়া শিল্পীরে নিয়ে ক্রিকেট খেলার বোর্ডে বসাই দিলি, এটা কেমন কথা? তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এ তো একজন দেখলাম এখন তাহলে তামিম ইকবালকে আসলে এফডিসির পরিচালক বানাই দেওয়া হোক, এরকম মানুষের মানে আওয়াজ তুলছে, ঘোষণা দিচ্ছে। আসলে কিন্তু সত্যি কথা, এসব চিন্তা কিন্তু মাথায় আসে নাই, তাই না? যদি গায়ক আসিফ আকবর যদি গিয়া কি বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে যাইতে পারে, তাহলে তামিম ইকবাল কেন আমাদের এফডিসির পরিচালক হয়ে যাইতে পারবে না? হ্যাঁ, কথাই যুক্তি আছে, তাই না? হ্যাঁ, আমি অবশ্য যুক্তি টুক্তি ছাড়া আবার কথাটা তো বলি না। হ্যাঁ, তো যাই হোক, আমির হামজা উনি বলিয়াছেন গান গাওয়া হারাম, কিন্তু ওই না উনি উনারা বলেন গান গাওয়া হারাম, উনারা বলেন ক্রিকেট খেলা হারাম, কিন্তু উনারা আবার গান গাওয়ার মানুষের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রিকেট বোর্ডে বসায় দেয় খেলা দেখাশোনা করার জন্য। হ্যাঁ, তো দেশ তো এখন হচ্ছে মানে কি বলবো, সবাই এক একটা দুইটা তিনটা পাঁচটা জান্নাতের টিকিট নিয়ে মানে দরজায় দরজায় ঘুরতেছে আর কি। দেশ চলে গেছে রসাতলে। হ্যাঁ, মানে এক একজনের যদি মানে কথা শোনেন, হ্যাঁ, তারপরও ধরেন এত এত ডায়লগবাজি যারা করেন, তাদের চোখের সামনে দিয়ে বাইরে বাইরে নাচনি অলি, গান গান গাওয়ালি, এরা সব দেখি বিদেশ থেকে, মানে তাদের আব্বার দেশ যেটা, তাদের পরিচয়, তাদের চোদ্দ গোষ্ঠীর দেশ যেটা, সেখান থেকে তারা আবার বাংলাদেশের টাকা খরচ করে কোটি কোটি টাকা দিয়ে ভাড়া কইরা নিয়ে আসে। শুধু দেশের শিল্পীদের জন্য এগুলা হারাম, হ্যাঁ, দেশের খেলোয়াড়দের জন্য হারাম, আর বাকি সবার জন্য কিন্তু আবার ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশের জন্য ক্রিকেট হারাম, কিন্তু পাকিস্তানের জন্য, হ্যাঁ আব্বার দেশ যে, পাকিস্তানের জন্য ক্রিকেট হালাল। হ্যাঁ, পাকিস্তানের সিনি তো ইঁদুর ক্রিকেট দিয়া, আর কি আছে পাকিস্তানে? আর তো কিছু নেই, বোমা বারুদ ধ্বংস ছাড়া আর কি আছে? আর কিচ্ছু নাই, ক্রিকেটটা দিয়েছে নে। তোর জন্য পাকিস্তানের হচ্ছে ক্রিকেট হচ্ছে হালাল। পাকিস্তানের আবার গায়করা গায়িকারাও হালাল, তারা টাকার সেই কোটি কোটি টাকার বিনিময়ে বাংলাদেশ আসে 2 দিন পর পর। হ্যাঁ, আমাদের সেই টাকা আমরা পাকিস্তানের টাকা সরাসরিও দেই, আবার সিঙ্গারদেরকেও দান করতেছি। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশের শিল্পী যারা 16 বছর গান গাইতে পায় নাই, তারা কিন্তু এখনো সুযোগ পাচ্ছে না বাংলাদেশে গান গাওয়ার। সেই দুঃখ লাগে গো আফারা। আমাদের কনক সাফা আফা, তারপর ন্যান্সি ফ্যান্সি আফা, হ্যাঁ, তারা 16 বছর কোনো সুযোগ পায় নাই গান গাওয়ার, তাই এখনো আর সুযোগ দিবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছেন। তা যাই হোক, তা আমির হামজার মতোই হচ্ছে ক্রিকেট খেলা হারাম, আর হচ্ছে বালাৎকার আর ধর্ষণ হচ্ছে হালাল। তো ক্রিকেটাররা যারা আছেন তারা ক্রিকেট খেলা কি করবেন, যান আমির হামজার কাছে গিয়ে ট্রেনিং নেন, কেমনে বালাৎকার করতে হয়, আর নইলে কেমনে হচ্ছে কি করতে হয় জানো, দর্শন করতে হয়। হ্যাঁ, দর্শন কইরা কইরা তারপরে ছাইড়া দিবেন। হ্যাঁ, এইগুলা ট্রেনিং নেন। এখন দেশে হচ্ছে এইগুলার সময়, আপনারা কি দুঃখে ক্রিকেটের পিছনে সময় নষ্ট করবেন বলেন তো? ক্রিকেট খেলা কি আর কেউ জান্নাতে যাইতে পারছে? জান্নাতে যাইতে পারছে বালাৎকার কইরা আর দর্শন কইরা। আপনারা বালাৎকার করবেন, ধর্ষণ করবেন, দেখবেন দরজায় এরকম আমির হামজার মতন 10-12 জন 20-50 জন টিকিট নিয়ে খাড়াই আছে, পারলে আপনারা সেই দিনই জান্নাতে পাঠাই দিবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, ক্রিকেট খেলা টেলা খেললেন না। হ্যাঁ, আর ক্রিকেট খেলায় যে পরিশ্রম লাগে, বালাৎকার আর দর্শনতে সেই পরিশ্রম আপনাদের লাগবে না। সুবিধাই সুবিধা, মানে সেই সুবিধা, বুঝছেন নি? সাথে তো আবার জান্নাতের টিকিটও ফ্রি। তো ক্রিকেট খেলা বন্ধ করে দেবেন, আমিও চাই। আমির হামজার সাথে আমি একমত। যারা যারা একমত হাত তোলেন। আমি একমত, বাংলাদেশে ক্রিকেট খেলার কোনো দরকার না। গান তো আরো আগে হারাম। যারা যারা গান গাবে তাদের গলার রক দিবেন, একদম একদম কাইটা কেটে দিয়ে আসেন না, শিল্পীদের ঘরে ঘরে যান, গিয়ে গিয়ে গলার রকটি কাইটা দিয়ে আসেন, যান যান যান, তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসেন। এই গান গাওয়া হারাম, হারাম কাজ আবার বাংলাদেশে কেমনে করে না? বিশ্বের একমাত্র মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ, কেমনে গান গায়? হ্যাঁ, পাকিস্তান তো হিন্দু দেশ, খ্রিস্টান দেশ, পাকিস্তান গান গাইতে পারবে? পাকিস্তান হচ্ছে আমাদের দেশে আইসা শিল্পী আইসা টাকা দিয়ে আইসা গান গাইয়া যাবে, পাকিস্তান ক্রিকেট খেলতে পারবে? পাকিস্তান আসলে জান্নাতে যাইতে চায় না, হেরা দোজকি দেশ, হেরা নির্ঘাত জাহান নামে যাবে। এর জন্য পাকিস্তান আসলে
ক্রিকেট খেলাও খেলবে, তারা গান টানও গাইবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমাদের দেশে হচ্ছে বালাৎকার আর ধর্ষণ করলেই জান্নাতে যাবেন, আর বাকি সব কিছুর জন্য দোজখ দোজখ দোজখের আগুন একেবারে শেষ করে দিবে। তাড়াতাড়ি জান্নাতের টিকিট নে বাংলাদেশ জাতি।